ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমদ্ ভগবত গীতা, ভগবত গীতার দশম অধ্যায় আলোচনা হচ্ছিল। আমরা আজকেও ভগবত গীতার দশম অধ্যায় আলোচনা করব। আসুন আমরা পাঠ শুরু করি। বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। দশম অধ্যায়ে শ্লোক 12 থেকে 20 পর্যন্ত আমরা একসঙ্গে পাঠ করব। তারপর যেখানে আলোচনা হচ্ছিল সেই জায়গা থেকে আলোচনা শুরু হবে। যাদের কাছে শ্রীমদ্ ভগবত গীতা বইটি রয়েছে, আশা করি সবার কাছেই রয়েছে। আসুন আমরা পাঠ শুরু করি। দশম অধ্যায় শ্লোক 12 থেকে 20। দশমাধ্যায়ে বিভূতি যোগঃ। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যং আদিদেবমজং বিভুম আহুস্তারিষয়ঃ সর্বে দেবর্ষি নারদস্তথা আসিতো দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে সর্বমেতদৃতং মন্যে যন্মাং বদসি কেশব নাহি তে ভগবन् ব্যক্তিং বিদুর্দেবান দানবাঃ স্বয়মেবাত্মনাত্মানং বেত্থ ত্বং পুরুষোত্তম ভূতভাবনভূতেশ দেব দেব জগৎপতে বক্তুমর্হস্য শেষেণ দিব্যায়াত্মবিভূতয়ঃ ইয়াভির্বিভূতিভির্লোকাঃ ইমাং স্তম্ভাপ্যতিষ্ঠসি কথং বিদ্যামহং যোগীং तं सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु
चिन्तोषि भगवन्मया विस्तरेणात्मनो योगम् विभूतिं च जनार्दन भूय कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मे मृतम्। श्रीभगवानुवाच हन्ता ते कथयिष्यामि दिव्यायात्मविभूतयः प्राधान्यत कुरु श्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे। अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यं च भूतानामन्तमेव च। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ আমরা এর পূর্বে আলোচনা করেছি এবং আশা করছি আপনাদের দশম অধ্যায়ের যে অংশ আলোচিত হয়েছে তা নিশ্চয়ই ভুলে যাননি, মনে আছে। বিভূতি যোগে ভগবান তাঁর সর্বব্যাপী যে রূপ, সেই রূপের কথা এই অধ্যায়ে ব্যক্ত করেছেন। এই অধ্যায়টি শুরু হয়েছে সেই কথা দিয়ে যে তিনি অর্জুনকে এই কথা বলবেন যা অত্যন্ত মঙ্গলজনক অর্জুনের কাছে, কারণ ভগবান সর্বব্যাপী রূপে তিনি যে প্রকাশিত রয়েছেন সেইটি অর্জুনকে তিনি ব্যক্ত করছেন এবং এই মহৎ জ্ঞান যা তিনি প্রীতিযুক্তভাবে অর্জুনকে বলছেন এবং এটি অত্যন্ত দুর্লভ এই কারণের জন্যে যে দেবতারা এবং ঋষিরাও পর্যন্ত এই জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অবহিত নন। তাই অর্জুনের প্রীতির জন্যে ভগবান সেই জ্ঞান যা অত্যন্ত দুর্লভ তা তিনি প্রদান করছেন। সেই ভগবান যে সর্বব্যাপী রূপে সমস্ত কিছুর ভেতরে তার প্রকাশ, তিনি যে সমস্ত কিছুতে প্রকাশিত হয়ে রয়েছেন, এই বৃহৎ রূপটি ভগবান বলছেন। এবং শুধু তাই নয়, যে গুণাবলী সেই সমস্ত গুণও তার থেকে এসেছে, সেগুলো তারই, যেমন বুদ্ধির জ্ঞান অসংমোহ ক্ষমা সত্যম দমঃ শমঃ সুখম দুঃখং ভবো ভাবো ভয়ঞ্চা ভয়মেব চ। ভয় অভয় অহিংসা সমতা তুষ্টি তপ দান যশ অযশ এই সমস্ত ভগবান থেকে উৎপন্ন হয়েছে, এ কথাও তিনি বলেছেন। আমরা সেগুলো আলোচনা করেছি। 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান তার বিভূতির কথা বলছেন, অর্জুন শ্রবণ করছেন। অর্জুন যেহেতু তিনি এই সমস্ত কিছু ভগবানের প্রতি তিনি শ্রদ্ধা সম্পন্ন, ফলে যে কথা ভগবান
বলছেন সেই দুর্লভ কথা অন্য আর কোনো কিছু থেকে লাভ করা সম্ভব নয়। এবং নিজেই তিনি তার বিভূতির কথা যখন বলছেন, তখন ভগবান এই বিভূতির কথা অর্জুন শ্রবণ করছেন, এক মনে তা শুনছেন। এখন অর্জুন এই সমস্ত কথা শুনে তারপর বলছেন, যা আমরা 12 নম্বর শ্লোকে দেখতে পাবো। আমরা এগুলো খানিকটা আলোচনা করেছি, আজকে একটু শুধু মনে করিয়ে দিচ্ছি, তারপর আমরা যেখান থেকে আলোচনা হয়েছিল সেখানে আসব। অর্জুন ভগবানের এই সমস্ত কথা শোনার পর তিনি বলছেন যে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দ্বিতীয়ম আদি দেবম অজম বিভূম। এই যে ভগবানের বিভু রূপে প্রকাশ বা বিভু রূপে তিনি যে সর্বব্যাপী, সেই কথাটি অর্জুন শ্রবণ করার পর তিনি আবার সেই কথাটিকে উল্লেখ করছেন। এত সময় ধরে ভগবানের কথা শোনার পর অর্জুন যেটি ধারণা করেছেন, যা তিনি বুঝেছেন, সেটি যেন পুনরায় ব্যক্ত করছেন, যাতে করে তার যে শোনা, তিনি যে ঠিক ঠিক শুনেছেন ও বুঝেছেন, ধারণা করেছেন, সেটি এই রিপিটেশনের দ্বারা, উল্লেখের দ্বারা স্পষ্ট হয়। যখন বক্তা কোনো কথা বলেন, শ্রোতা যখন শ্রবণ করেন, তিনি যে সেটি শুনেছেন বা বুঝেছেন যথাযথভাবে, সেটি যদি তিনি পুনরায় উল্লেখ করেন, তখনই কেবল বোঝা যায় যে তিনি ঠিক ঠিক তা বুঝেছেন কিনা। এখানে অর্জুন শ্রোতা, ভগবান বক্তা, তিনি উল্লেখ করছেন, বলছেন। এবং অর্জুন যে আদর্শ শ্রোতা, তিনি যে ঠিক ঠিকভাবে তা শ্রবণ করেছেন এবং ধারণ করেছেন, সেই সম্পর্কে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং তিনি সেটি উল্লেখ করছেন। কি তিনি বুঝেছেন? তিনি বুঝেছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। আপনি হে শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, আপনি হলেন পরম ধাম, পরম গতি এবং পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেব অজম বিভূম। কিরকম তিনি? না তিনি আদিদেব, তিনি অজ, জন্মরহিত, এইটি তিনি বুঝেছেন। আহুস্তা ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা আশিতো দেবলভ্যাস স্বয়ং চৈব প্রবিশিমে। এবং আপনি নিজেও তা বলছেন, আশিতো দেবলভ্যাস, আপনার এই বিভুরূপে প্রকাশের কথা, আপনার এই স্বরূপের কথা শাস্ত্রাদিতে উল্লেখ পাওয়া যায়। আশিতো দেবলভ্যাস, দেবর্ষি নারদ, অসিত দেবল ব্যাস, এরা সকলেও উল্লেখ করেছেন, এরা সকলেও বলেছেন। এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ, স্বয়ং চৈব প্রবিশিমে, আপনি নিজেও সে কথা বলছেন। তিনি ভগবানের এই বিভুরূপে প্রকাশের কথা শাস্ত্রে যেভাবে বর্ণনা রয়েছে, আপনি স্বয়ং যখন সেই কথা বলছেন, তখন আমার আর কোনো সন্দেহ নেই, আমার এই সমস্ত কথাগুলোকে ঋতাঙ্গমান্যে সত্য বলে মনে হচ্ছে। আপনি যে কথা বলেছেন তা আমি কেবল ধারণ করেছি তা নয়, কেবল ঠিক ঠিকভাবে শ্রবণ করেছি তা নয়, আমার ঋতাঙ্গমান্যে আমার এগুলোকে যথার্থ সত্য বলে মনে হচ্ছে। না হিতে ভগবান ব্যক্তিম বিদুর দেবানাদানবাহা স্বয়মেবাত্মনাত্মানং বেত্থতম পুরুষোত্তম ভূত ভাবনা ভূতেশ দেব দেব জগৎপতে। হে জগৎপতে, স্বয়মেবাত্মনাত্মানং বেত্থতম পুরুষোত্তম। 15 নম্বর শ্লোকে সে কথাটি তিনি উল্লেখ করছেন যে হে জগৎপতে, হে দেব দেব, এই সমস্ত কিছু স্বয়ং নিজের জ্ঞান দ্বারাই নিজের স্বরূপ তুমি একমাত্র জানো, অর্থাৎ তোমার স্বরূপ সম্পর্কে আর কেউই জানে না। ভূত ভাবনা ভূতেশা দেব দেব জগৎপতে স্বয়মেবাত্মনাত্মানম, স্বয়মেব, আপনি নিজেই কেবল আপনার কথা জানেন, আর কেউ আপনাকে জানে না। অর্থাৎ ভগবানকে অন্যেরা আংশিকভাবে জানতে পারে, কিন্তু নিজেকে তিনি
একমাত্র সম্পূর্ণরূপে জানেন। এবং সেই ভগবান যখন সামনে এসে উপস্থিত হয়েছেন, অর্জুন তখন আর কিছুতেই তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কারণ ভগবান যখন নিজের সামনে এসে উপস্থিত এবং তার স্বরূপ যখন এরকম, তাহলে তিনি আরও শুনতে চান। ভগবান নিজে প্রীতিপূর্বক অর্জুনের প্রতি তিনি ভালোবাসা, প্রীতির কারণে এবং তার মঙ্গলের জন্যে এই কথাগুলো উল্লেখ করছেন। এবং অর্জুন যখন দেখলেন যে এই কথাগুলো শাস্ত্রে যেভাবে বর্ণিত রয়েছে, ঋষিরা যেভাবে ব্যক্ত করেছেন, ভগবান স্বয়ং সে কথা বলছেন এবং তার স্বরূপ সম্পর্কে তিনি একমাত্র সর্বজ্ঞ, তিনি একমাত্র সব কিছু জানেন। শাস্ত্রে তাকে কেবলমাত্র ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং যিনি নিজের সম্পর্কে সম্পূর্ণ অবহিত আছেন, তিনি যখন সামনে এসে উপস্থিত হয়েছেন, তাহলে এই যে সম্পূর্ণরূপে ঈশ্বরকে জানার সুযোগ, কেন আমি এটি অবহেলা করি? আমি তাকে জানতে চাই। সেই কারণের জন্যে অর্জুন অনেক বেশি উৎসাহিত হচ্ছেন এবং ভগবান যখন তাঁর এই স্বরূপের কথা বলছেন, তিনি আরও শ্রবণ করতে চান, আরও গভীরে যেতে চান। বক্তুম অহর্ষশেষেন দিব্যায়াত্মবিভূতয়ঃ ইয়াভির বিভূতিভি লোকান ইমাংস্তাং ব্যাপ্য তিষ্ঠসি। 16 নম্বরেও সেই কথা বলছেন যে তুমি যে সকল বিভূতি দ্বারা এই লোক সকল ব্যাপ্ত হয়ে আছো, সে সমস্ত অদ্ভুত আত্মবিভূতি তুমি বিশেষভাবে বলতে পারো। কারণ যে সমস্ত ব্যপ্ত হয়ে আছে চরাচরে, সে একমাত্র তুমিই জানো, অন্য কেউ ঠিক মতো জানে না। কথং বিদ্যামহং যোগী স্তম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবানময়া। এবং 17 নম্বরে তিনি বলছেন, কথং বিদ্যামহং যোগী স্তম সদা পরিচিন্তয়ন, আমি তোমাকে সর্বদা কিভাবে এই বিভূতির মাধ্যমে চিন্তা করলে তোমার মাহাত্ম্য জানতে পারবো। যে ভগবান যখন এই সমস্ত কিছু রূপে প্রকাশিত হয়ে রয়েছেন, তাহলে তার এই যে বিভূরূপে প্রকাশ, আমি তাকে কিভাবে চিন্তা করব? কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবানময়া। হে ভগবান, হে প্রভু, হে জগৎপতে, হে শ্রীকৃষ্ণ, আমি কিভাবে তোমার এই বিভূতির চিন্তা করব? যেহেতু তুমি সর্বব্যাপী রূপে প্রকাশিত হয়ে রয়েছ, তাই আমি তোমাকে কোন কোন বস্তুতে চিন্তা করব তা আমায় বলো। কথং বিদ্যামহং যোগী তম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবানময়া। কিভাবে আমি চিন্তা করব সেটি তিনি বলছেন। 18 নম্বরে বলছেন, বিস্তরেণাত্মন যোগং বিভূতিঞ্চ জনার্দন ভূয় কথয় তৃপ্তির্হি শৃণ্যতো নাস্তি মে মৃতম। বলছেন, বিস্তরেণাত্মন যোগং বিভূতিঞ্চ জনার্দন, হে জনার্দন, বিস্তরেণাত্মন যোগম, এই যোগের কথা, এই বিভূতির কথা তাকে বিস্তারিতভাবে তিনি জানতে চান। বলছেন, আমাকে সবিস্তারে তা বলো। সেই জন্য বলছেন, বিস্তরেণাত্মন যোগং বিভূতিঞ্চ জনার্দন, আপনার এই যোগ এবং বিভূতির কথা আমায় সবিস্তারে ব্যক্ত করুন। ভূয় কথয় তৃপ্তির্হি শৃণ্যতো নাস্তি মে মৃতম, তিনি আরও শুনতে চান। কারণ এই যে তার অমৃতময় কথা শুনেছেন, যে তিনি ভগবান সব কিছুতে আছেন। আমরা ভগবানকে খুঁজি, ভগবান কোথায়, ভগবান কোথায়, আর ভগবান নিজেই বলছেন যে যা চোখের সামনে দেখতে পাচ্ছ সবই আমি। তাহলে এটি কত ইন্টারেস্টিং। আরে ভগবানকে আমরা খুঁজছি, আর ভগবান বলছেন খুঁজতে হবে না, দেখো চারিদিকেই আমি রয়েছি। তখনই অর্জুন চিন্তা করছেন যে তাহলে সমস্ত কিছুর ভেতরেই যখন ভগবান রয়েছেন, তাহলে আমি কিভাবে তাকে চিন্তা করব? কেষু কেষু চ ভাবেষু, কিভাবে তাকে চিন্তা করব? যখন সব কিছুর ভেতরে রয়েছেন, তাহলে কিভাবে তাকে ভাববো? এইটি অর্জুনের প্রশ্ন। এবং তিনি বলছেন যে আরো বিস্তারিতভাবে তিনি জানতে চান। সেই জন্য বলছেন, বিস্তরেণাত্মন যোগং বিভূতিঞ্চ জনার্দন, তিনি আরো বিস্তৃতভাবে জানতে চান। অর্জুন ভগবানের এই বিভূতির কথা বিস্তারিতভাবে জানতে চান। এরপরে ভগবান বলা
শুরু করছেন 19 নম্বর শ্লোক থেকে ভগবানের কথা। আমরা সেখান থেকে আজকে পাঠ শুরু করছি। শ্রী ভগবানুবাচ, শ্রী ভগবান বলছেন, হন্ততে কথয়িষ্যামি দিব্যায়াত্ম বিভূতয়ঃ প্রাধান্যতে কুরু শ্রেষ্ঠ নাস্তন্তু বিস্তরস্য মে। 19 নম্বর শ্লোক দেখুন। হন্ততে কথয়িষ্যামি দিব্যায়াত্ম বিভূতয়ঃ প্রাধান্যত কুরু শ্রেষ্ঠ নাস্তন্তু বিস্তরস্য মে। 19 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, ঠিক হন্তুতে কথয়িষ্যামি দিব্যায়াত্ম বিভূতয়ঃ, আমার বিশেষ বিশেষ এই যে দিব্য বিভূতি তা আমি তোমায় বলছি, কিন্তু কিভাবে তিনি বলবেন? প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরস্য মে। তিনি তার এই বিভূতির যেহেতু কোনো অন্ত নেই, শেষ নেই, তাই তিনি তাকে কি করবেন না সংক্ষেপে বলবেন। প্রাধান্যত, তিনি প্রধান প্রধান যে বিভূতি সেগুলোই তিনি বলবেন, কারণ সমস্ত বিভূতির কথা বলা সম্ভব নয়। কারণ এই সমস্ত কিছুতে যেহেতু ভগবান রয়েছেন, তাই সমস্ত কিছু বর্ণনা করা সম্ভব নয়। বিশেষত যুদ্ধক্ষেত্রে যখন তিনি উপনীত হয়েছেন, সেখানে এই সমস্ত বিভূতির কথা যদি তিনি বলতে চান, তাহলে চলতেই থাকবে একটির পর একটি, সেটি আর সমাপ্ত হওয়া সম্ভব নয়, শেষ করা যাবে না। কিন্তু অর্জুন শুনতে চান বিস্তারিতভাবে। কেন না? অর্জুন ভগবানকে ভালোবাসেন, তাই ভগবানের সম্পর্কে যত কথা তিনি সব শুনতে চান। তিনি সংক্ষেপ করে তাকে শুনতে চান এটি নয়, তিনি শুনতে চান ভগবানের সমস্ত কথা। পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সময় যত সংক্ষেপ হয় তত ভালো, মানে পুরো সিলেবাস না পড়ে তারা চায় অল্প একটু পড়ে নিলেই যদি পরীক্ষায় পাশ করা যায় তাহলে ভালো। কিন্তু এখানে অর্জুন যেহেতু পরীক্ষা দেবেন না, তাই অর্জুন বিস্তারিতভাবে জানতে চান। অর্জুন ভালো ছাত্র, সবই তিনি শুনতে চান, সেই জন্যে এখানে বলছেন বিস্তারিতভাবে বলবেন। তিনি ওই এমসিকিউ টেমসিকিউ চলবে না, তিনি একদম সম্পূর্ণ জানতে চান। আর ভগবান কি বলছেন যে তার এই বিভূতি শেষ করা যাবে না, এটি ভাস্ট, বিরাট, এবং যেহেতু তিনি সমস্ত কিছুর ভেতরে রয়েছেন, তাই তিনি কি বলবেন? প্রাধান্যতা, তিনি প্রধান প্রধান কিছু সেগুলোই বলবেন। এখন এই প্রাধান্যতা বললে কি হবে না, এগুলোর দ্বারা বাকি অন্য কোনো কিছুকে তিনি ধারণা করতে পারবেন, সেগুলোকে ধরে নেবেন। তাই ভগবান 19 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রাধান্যতা কুরু শ্রেষ্ঠ নাস্ত্যন্ত বিস্তরস্য মে। কিভাবে তিনি বলছেন আমরা দেখি 20 নম্বর শ্লোকে। अहमात्मा गुडाकेश सर्वभूताशय स्थितः अहमादिश्च मध्यञ्च भूतानामन्त एव च। अहमात्मा गुडाकेश सर्वभूताशय स्थितः अहमादिश्च मध्यञ्च भूतानामन्त एव च। 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন अहम आत्मा गुडाकेश सर्वभूताशय स्थितः। समस्त भूत आशय, समस्त भूताशय स्थित, आशय स्थित, समस्त भूतेर हृदये आमी अवस्थान करछि। अहम आदिश्च मध्यञ्च भूतानाम अंत एव च। आमी आदि मध्य एवं अंत। তাহলে আদি মধ্য এবং অন্ত, তার মানে আমি সব কালেই রয়েছি, আমাকে
কালের দ্বারা বিচ্ছিন্ন করা যায় না। এমন নয় যে ভগবান এই সময়ের জন্য রয়েছেন, এই সময়টুকুতে তিনি ছিলেন না, আবার এই সময়টুকুতে তিনি রয়েছেন, এরকম নয় যে ভগবান খানিকটা সময় বিশ্রাম নিচ্ছেন, এই সৃষ্টি চলছে, তারপরে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন ভগবান, ওহো এখন আর একটু চাকাটা ঘুরিয়ে দিই, বাস, এরকম নয়। ভগবান সেই জন্য বলছেন আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এবাচ, তিনি অন্ত, আদি এবং মধ্যে রয়েছেন, তিনি একমাত্র রয়েছেন। তাই যা উদ্ভূত হয়েছে সেই উদ্ভূত অবস্থাতেও যখন দেখছি তিনি রয়েছেন, সৃষ্টির পূর্বে যে অবস্থা তাতেও তিনি রয়েছেন, এবং যখন এই সৃষ্টি ভূত অবস্থায় আমরা দেখছি না, যখন লয়প্রাপ্ত হচ্ছে সেখানেও সেই তিনি রয়েছেন। যেমন আমরা যে উপমা দিয়ে এটিকে বোঝার চেষ্টা করি, যেখানে মাটি দিয়ে কোনো পাত্র তৈরি হলো, যে পাত্রটিকে আমরা দেখছি সেটি যেমনই হোক, ঘট হোক, কলসি হোক, কুঁজো হোক, যাই হোক, তা সৃষ্টির পূর্বে যা ছিল, উদ্ভূত হওয়ার পূর্বে যা ছিল সেটি মৃত্তিকায়, এবং এই ঘট অবস্থাটি যখন চলে যায় তখন যা থাকে সেটিও মৃত্তিকায়, এবং ঘট অবস্থাও যখন থাকে তখন মৃত্তিকা যোগ নামরূপ। মৃত্তিকা হচ্ছে তার আদি অবস্থা এবং অন্ত অবস্থা, মধ্য অবস্থা হলো যখন তিনি প্রকাশিত হয়েছেন, সেখানে ভগবান আছেন যোগ নামরূপ। তাহলে এই জগৎ মানে কি? ভগবান যোগ নামরূপ, নামরূপ যুক্ত হয়ে ভগবানকে আমরা দেখছি বিভূতি রূপে। অর্থাৎ যখন ভগবান স্বয়ং স্বরূপে তাকে আমরা দেখছি তখন তিনি অন্য, আবার যখন তাকে নাম রূপের ভেতর দিয়ে দেখছি তখন তিনি এই বিভূতি, এবং সেই বিভূতি রূপে রয়েছেন বলেই নাম রূপের ভেতর দিয়ে দেখি বলে স্বরূপটিকে আমরা দেখতে পাই না, আমরা যেন ভগবানের নাম রূপকে দেখছি। যেমন ওই ঘটের আমরা কি দেখছি না, ঘটটিকে ব্যবহার করার জন্যে তার একটি আকার দেওয়া হয়েছে। আমরা কি দেখছি? আমরা মাটি দেখছি না, ঘট দেখছি। আসলে ঘটই মাটি, কিন্তু আমরা ভগবানকে খুঁজছি, মাটি কোথায়, মাটি কোথায়? ঘটটা আপনার কাছে দেওয়া হয়েছে, ঘটটাকে ধরুন এই বিভূতি, এই সর্বব্যাপী ভগবান। যখন ওই ঘটটি আমরা চোখের সামনে দেখছি, নানা রকম বৈচিত্র্য আছে, সুন্দর করে রং দেওয়া হয়েছে, কত সুন্দর আকৃতি, এই সব দেখে আমরা তার নাম এবং রূপের ভেতরে মনোনিবেশ করেছি, এবং আমরা খুঁজে পাচ্ছি না মাটি কোথায়। সত্যি কি এটা মাটি? বিশ্বাস করা যাচ্ছে না। ঘটের দিকে তাকিয়ে এত সুন্দর করে সেখানে আলপনা দেওয়া হয়েছে, কত সুন্দর করে সেখানে চিত্রায়িত করা হয়েছে, ফলে আমরা ভাবছি যে আচ্ছা এটা কি সত্যি মাটি? এই যে সন্দেহ তৈরি হচ্ছে, এই জগতের দিকে তাকিয়েও আমাদের এই সন্দেহ তৈরি হচ্ছে। আচ্ছা, ভগবান বলছেন তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন, সব কিছুর ভেতরে রয়েছে, আমরা তো সব বৈচিত্র্য দেখছি, কলা গাছ দেখছি, ফুল গাছ দেখছি, ইট দেখছি, বাড়ি দেখছি, পশু দেখছি, পাখি দেখছি, কত মানুষ দেখছি, কত কিছু দেখছি। এই যে এত বৈচিত্র্য দেখছি, তাহলে সত্যটা কি? সত্য হলো মৃত্তিকা এব সত্যম। ওই আগের উপমাতে যেমন আমরা দেখলাম, যেখানে ঘট রয়েছে, কিন্তু ঘটের অবস্থান কতটুকু না, কেবলমাত্র ব্যবহার যত সময় চলে। তাই ঘটের আকৃতির ভেতর দিয়ে যখন মৃত্তিকাকে প্রকাশিত হতে দেখছি, তাকে যেমন আমরা ব্যবহারিকভাবে ঘট নাম দিয়েছি, ঠিক সেরকম ভাবে আসলে ভগবানই আছেন, কিন্তু সেই ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? না, দেখার জন্যে এই দৃষ্টিটুকু দরকার। কোন দৃষ্টিটুকু দরকার? না, যখন আমরা একটি ঘটকে দেখি, ধরে নিন এই ঘটের আদি এবং অন্ত অংশটুকু আমরা জানি না, মানে এটি যে মাটি থেকে উৎপন্ন হয়েছে এবং পরিণামে এটি যে মাটি প্রাপ্ত হয়ে যাবে, যদি এই অংশটুকু আমাদের কাছে অজ্ঞাত থাকতো, মানে ঘট মাটি থেকে উদ্ভূত হয়েছে, আবার মাটিতেই লয়প্রাপ্ত হয়ে যাবে, ধরুন এই দুটো জিনিস যদি আমরা না জানতাম, তাহলে ঘট আমাদের কাছে একটি বিস্ময়ের বিষয়। আমরা অবাক হয়ে যেতাম যে আচ্ছা এই জিনিসটা কি করে হলো, বুঝতেই পারবো না। ঠিক সেরকম করে যখন
একটি সুন্দর ফুল আমরা দেখছি, বাহ কি সুন্দর একটা ফুল, কিন্তু আসলে এটি কি? এই ফুল হলো আসলে সেই ভগবানের বিভূতি, তার সঙ্গে নাম এবং রূপ, আর এখানে পঞ্চ উপাদান হয়েছে। ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম, তারই প্রকাশিত পঞ্চ উপাদান, এবং সেই উপাদান ভগবানের চৈতন্যের সঙ্গে যুক্ত হয়ে এই প্রকাশিত হয়েছে। এইটি আমরা বুঝতে পারি না, যেহেতু এইভাবে তিনি প্রকাশিত হয়েছে, তখন আমরা তাকে বুঝতে পারি না। যেমন বুঝতে পারি না যদি ওই মাটির আগের এবং শেষের অংশটুকুকে না বুঝতাম বা যদি না জানতাম, তাহলেও যেমন ঘরটি আমাদের কাছে বিস্ময়, বলছি এরকম একটি আকার কি করে হলো, এত সুন্দর দেখতে, কত সুন্দর রং বৈচিত্র্য করে করা হয়েছে, এটি যে মাটি, এটি আমরা ধারণা করতে পারতাম না। ঠিক সেরকম ভাবে এই যত বৈচিত্র্যময় আমরা দেখছি জগতের যত কিছু রয়েছে, সমস্ত কিছুর আদি অন্ত ভগবানই, এবং মধ্য অবস্থাও স্বয়ং তিনি। তাই একথা তিনি বলছেন, অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এই বচে, আমি হলাম ভূতানাম অন্ত। তাহলে ভূত সকল যেখান থেকে উদ্ভূত হয়েছে এবং যেখানে তিনি রয়েছেন এবং যেখানে তিনি লয়প্রাপ্ত হবেন, তা যদি ঈশ্বর হয়, তাহলে জাত স্থিত এবং মৃত, এতে তফাৎ কি? কোনো তফাৎ নেই। ভালো করে যদি এই কথাগুলো বুঝে নিই, তাহলে দেখব ভগবত গীতার ভেতরে এত পরম সত্যটি এত সহজ করে বলা হয়েছে যে অন্য কোনো শাস্ত্রে তা এত সহজ করে বলা হয়নি। অত্যন্ত সহজভাবে এই কথাটি এখানে বলা হয়েছে, অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্ত এই বাচা, আমি হলাম আদি, আমি হলাম মধ্য, আমি হলাম অন্ত। অর্থাৎ যেখান থেকে উদ্ভূত হয়েছে এবং যেখানে স্থিত হয়েছে এবং যেখানে লয়প্রাপ্ত হয়, সেটি হলাম আমি। সেখানেই যদি তিনি হন, তাহলে আমাদের দুঃখ পাওয়ার কারণ কি? সবই তো ভগবান হয়ে আছেন, ভগবানই তো আদি মধ্য এবং অন্ত। এই কথাটি বুঝতে পারি না, এই কথাটি বুঝতে পারি না বলেই আমরা দুঃখ যন্ত্রণা পাই। সেই কথাই এখানে ভগবান তার এই যে বিভু রূপে প্রকাশ, এইটি অর্জুনকে তিনি উপদেশ দান করছেন। এবং যেহেতু অর্জুনের জিজ্ঞাসা ছিল যে কেশু কেশু ভাবেশু, কি কি ভাবে, কোন কোন ভাবে তার এই বিভু রূপকে তিনি ধারণ করবেন বা বিভু রূপকে কিভাবে তিনি চিন্তা করবেন, সেইটি যেহেতু তিনি প্রশ্ন করেছেন ভগবানের কাছে, তাই ভগবান তার এই সর্বব্যাপী রূপটিকে প্রকাশ করছেন এভাবে যে কিভাবে তিনি তার চিন্তা করবেন। আদিত্যানাম অহং বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান মরিচি মরুতামস্মি নক্ষত্রাণাম অহম শশী। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান মরিচি মরুতামস্মি নক্ষত্রাণামহং শশী। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আদিত্যানাম অহম বিষ্ণু, আমি হলাম আদিত্য সকলের মধ্যে, দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু। জ্যোতিষাম, তিনি জ্যোতি সকলের মধ্যে, জ্যোতিষাম রবিরংশুমান, তিনি জ্যোতিসমূহের মধ্যে, রবি সূর্য এবং অংশুমান বলছেন অংশুমান সূর্য, আর মরিচির মরুতামস্মি নক্ষত্রাণাম অহম শশী, এবং তিনি 49 যে মরুত, সেই মরুতের মধ্যে আমি হলাম মরিচি বায়ু, আর নক্ষত্রগণের মধ্যে আমি হলাম চন্দ্রমা। সেই জন্যে ভগবান তার বিভু রূপে যে যে বস্তুতে তার প্রকাশ অধিকতর, কেবল সেগুলোই তিনি বলছেন, কারণ তিনি পূর্বেই উল্লেখ করেছেন প্রাধান্যত, তিনি প্রধান প্রধানগুলোই বলবেন, কারণ সমস্ত কিছুর ভেতরেই তার প্রকাশ রয়েছে। জগতে এমন কোনো বস্তু নেই যেখানে ভগবান নেই, কারণ স্পষ্টতই বিভিন্ন উপনিষদে আমরা পাই যেখানে ভগবান যে সব কিছুর ভেতরে রয়েছেন, এটি বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন উপনিষদে উল্লেখ করা হয়েছে। বিশেষত ঈশোপনিষদে অত্যন্ত স্পষ্টভাবে বলছেন, যৎ কিঞ্চ জগত্যাম জগৎ, যৎ কিঞ্চ,
যা কিছু ছোট্ট অণু, পরমাণু, আরও যত আমরা ক্ষুদ্রতম অবস্থা দেখব, সমস্ত কিছুর ভেতরেই ভগবান আছেন। যেমন নাকি যদি একটি মাটির জিনিস, তাকে আমরা যেমনইভাবে বিভাজন করি না কেন, সেখানে কেবলমাত্র মাটি থাকবে। বা যদি ধরে নিন একটি লবণাক্ত কোনো জিনিস, তাকে যদি আমরা তার আস্বাদ নিই, তার সর্বত্রই লবণাক্ত থাকবে। লবণকে জলের মধ্যে মিশ্রিত করে দিন এবং সেখানে আপনি কোথায় তার লবণ খুঁজুন, দেখবেন জলের সর্বত্রই তার লবণাক্ত রয়েছে। ঠিক সেরকম করে চিনির মিষ্টত্ব জলের মধ্যে যদি তাকে আমরা গুলিয়ে দিই, কি দেখব না সর্বত্রই সেটি রয়েছে, কিন্তু আলাদা করে আমরা আর চিনিকে দেখতে পাবো না বা লবণকে দেখতে পাবো না। তার মানে এই নয় যে লবণ সেখানে নেই, কোথায় রয়েছে, সর্বত্র রয়েছে। যদি এই উপমাটি আমরা বুঝে যাই, তাহলে এটিও আমরা সহজে ধারণা করতে পারবো যে একটি পাত্রে আমরা খানিকটা লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে জলটাকে আমরা লবণাক্ত যে জল সেটাকে গুলিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এখন যদি ওই লবণ কোথায় গেল খুঁজি, কোথায় গেল না নিশ্চয়ই এই পাত্রেই রয়েছে। কি করে সেটি প্রমাণ হবে না পাত্রের যে কোনো স্থানের জলকে যদি আমরা আস্বাদ করি, তাহলে সেটি পাবো নিশ্চয়ই লবণাক্ত। ফলে সব কিছুর ভেতরেই লবণ আছেন। সব কিছুর ভেতরে যেমন লবণ রয়েছেন, সমস্ত কিছুর ভেতরে ভগবানও রয়েছেন। এই জগতের সমস্ত কিছুর ভেতরেই ভগবান রয়েছেন। সেই জন্য বলছেন যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। যৎ কিঞ্চ মানে ক্ষুদ্র থেকে বৃহৎ যা কিছু, হোয়াট এভার, সমস্ত কিছুর ভেতরে ভগবান রয়েছেন। আদিত্যানাম অহং বিষ্ণু। তাহলে 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে দ্বাদশ আদিত্যের ভেতরে তিনি হলেন বিষ্ণু নামক আদিত্য, এবং জ্যোতিষ্কগণের মধ্যে তিনি হলেন অংশুমান, দীপ্তিমান যে সূর্য, অংশুমান সূর্য। এবং মরীচিদের ভেতরে অর্থাৎ 49 মরুতের ভেতরে তিনি হলেন মরীচি নামক বায়ু। এবং নক্ষত্রের ভেতরে নক্ষত্রাণাম অহং শশী, আমি হলাম নক্ষত্র সময়ের মধ্যে আমি চন্দ্রমা। চন্দ্রমাই হচ্ছে সমস্ত জ্যোতিষ্মানদের ভেতরে তিনি হচ্ছেন সব থেকে জ্যোতিপূর্ণ। সেই জন্য ভগবান বলছেন নক্ষত্রাণাম অহং শশী। অনেক নক্ষত্র রয়েছে আকাশে, কিন্তু তার ভেতরে যেমন চন্দ্রেরই অবস্থান অধিকতর বিকশিত হয়, অধিকতর প্রকাশিত হয়, ঠিক সেরকম ভাবে যেহেতু চন্দ্রমাই সব থেকে উজ্জ্বল, সেই কারণের জন্য ভগবান তার বিভূতির প্রকাশ প্রাধান্যতে বলতে গিয়ে তিনি বলছেন যে আদিত্য সমূহের ভেতরে যে দ্বাদশ আদিত্যের কথা আমরা পাই, যেখানে ধাতা, মিত্র, অর্জমা, ইন্দ্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু, এই দ্বাদশ আদিত্যের কথা পাওয়া যায়। সেই দ্বাদশ আদিত্যের ভেতরে ভগবান হলেন বিষ্ণু নামক আদিত্য। তারপরে বলছেন জ্যোতিষাং রবিরংশুমান, তিনি হলেন জ্যোতি সকলের ভেতরে। জ্যোতিষ্মান মানে স্বয়ং জ্যোতি, যার ভেতরে জ্যোতি রয়েছে, যার ভেতরে প্রকাশ রয়েছে, যা হলো স্বয়ং প্রকাশ, সেটি তার ভেতরে তিনি হলেন অংশুমান রবি, তিনি হলেন সূর্য, প্রকাশশীল সূর্য। এবং মরুত সমূহের ভেতরে 49 মরুতের ভেতরে তিনি হলেন মরীচি। এবং নক্ষত্রাণাম অহং শশী, তিনি নক্ষত্রের ভেতরে অর্থাৎ প্রকাশশীল সমস্ত কিছুর ভেতরে তিনি হলেন চন্দ্রমা, সেটি তিনি উল্লেখ করলেন। আমরা এগিয়ে যাই। ভগবানের এই যে বিভূতি রূপে প্রকাশ, তিনি যে সর্বত্র প্রকাশিত হয়ে আছেন, প্রাধান্যত সেগুলোকে তিনি উল্লেখ করছেন। প্রধান প্রধান কয়েকটি বিভূতির কথা এখানে উল্লেখিত হচ্ছে। বেদানাম সামবেদস্মি, দেবানামস্মি বাসবঃ,
ইন্দ্রিয়াণাম মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বেদানাম সামবেদস্মি, আমি বেদানাম বেদসমূহের মধ্যে আমি হলাম সামবেদ। এবং দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। তিনি বলছেন যে বেদসমূহের মধ্যে তিনি হলেন সামবেদ, এবং দেবগণের মধ্যে তিনি ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে তিনি হলেন সংকল্প বিকল্পযুক্ত মন, এবং প্রাণীগণের মধ্যে তিনি হলেন চেতনা শক্তি। ভগবান তিনি যে সর্বব্যাপী রূপে রয়েছেন, কিন্তু তার প্রকাশ যেখানে অধিকতরভাবে তার যেখানে তিনি প্রকাশিত হয়ে রয়েছেন সেটি তিনি উল্লেখ করছেন, কারণ সমস্ত বিষয় উল্লেখ করা প্রায় অসম্ভব। সেই কারণের জন্য ভগবান অর্জুনের আকাঙ্ক্ষার উত্তরে তিনি যেহেতু বিস্তারিতভাবে জানতে চান, অর্জুন এটি প্রকাশ করেছেন, বলেছেন, তাই ভগবান তার প্রধান প্রধান বিভূতির কথা এখানে উল্লেখ করছেন। দিয়ে 22 নম্বরে তাহলে কি বললেন? 22 নম্বরে আমরা পাচ্ছি বেদানাম সামবেদস্মি। ভগবান ঋক, সাম, যজু, অথর্ব এই যে 4টি বেদ, তার মধ্যে তিনি হলেন সামবেদস্মি। বেদ বললে আমরা কোনো নির্দিষ্ট গ্রন্থকে বোঝাই না। বেদ বললে বেদ মানে বিদ্ধাতু, বেদ মানে জানা, জ্ঞান। বেদ শব্দের অর্থ হলো তাই জ্ঞান। এবং এই বেদ যখন গ্রন্থ রূপে আমরা দেখতে পাই, সেটি হলো ওই বেদেরই অর্থাৎ ওই জ্ঞানেরই একটি পুস্তক রূপে প্রকাশিত রূপ। কিন্তু বেদ বললে কোনো নির্দিষ্ট গ্রন্থকে বোঝানো হয় না। বেদ মানে হলো অপৌরুষেয় জ্ঞান ভাণ্ডার, ভগবানেরই জ্ঞান ভাণ্ডার। এটি হলো স্বয়ং ভগবানই জ্ঞান রূপে প্রকাশিত হয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন প্রকাশিত হচ্ছে, সেই প্রকাশের যে জ্ঞান, সেই সমগ্র জ্ঞান রাশি হলো এই বেদ। এবং সেই বেদকে বেদব্যাস 4টি ভাবে ঋক, সাম, যজু, অথর্ব এই নামে তিনি বিন্যস্ত করেছেন, কিন্তু তার রচয়িতা তিনি নন। বেদের কেউ রচয়িতা হতে পারেন না। তাই বেদকে বলা হয়েছে অপৌরুষেয়। অপৌরুষেয় মানে কোনো পুরুষের রচনা নয়। পুরুষ মানে পুরুষ স্ত্রী নয়, পুরুষ মানে পার্সন, কোনো ব্যক্তির রচনা নয়। সেই কারণের জন্যে এটিকে বলা হয় অপৌরুষেয়। জ্ঞান কোনো ব্যক্তির রচনা হতেই পারে না। যদি আমরা বিজ্ঞানের কথাও ভাবি, অন্তর্বিজ্ঞান নয় বহির্বিজ্ঞানের কথাও যদি ভাবি, সেখানেও যখন আমরা বলি যে কোনো একজন বিজ্ঞানী এই তত্ত্বটি আবিষ্কার করেছেন, আবিষ্কার করার অর্থ হলো তিনি সেটিকে তার বোধের ভেতরে নিয়ে এসেছেন, এক্সপেরিমেন্ট করে সেটি তিনি জেনেছেন। তার মানে এই নয় যে তার জানা যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে এই থিওরিটি কার্যকর হলো বা এই লটি সেদিন থেকে কাজ করা শুরু করলো, তা কিন্তু নয়, তার আগেও সেটি ছিল। তাই জ্ঞান বললে এইটি বোঝায় যে জ্ঞান কখনোই কোনো ব্যক্তির দ্বারা প্রকাশিত হতে পারে না। ব্যক্তি তাকে জানতে পারেন, তাকে জানা মানে সেই নলেজটি উৎপত্তি হওয়া, উদ্ভব হওয়া তা নয়, তিনি তাকে জানলেন। সেই জন্যে শব্দটি বলা হয় আনভেল। আনভেল মানে যেন প্রকাশিত হলো, কিন্তু তার মানে এই নয় যে পূর্বে ছিল না, উৎপন্ন হলো তা নয়। আবিষ্কার শব্দের অর্থ হলো ঠিক সেরকম, একটি জিনিস ছিলই, আমার কাছে সেটি জানা ছিল না, সেটি যেন আমি জানলাম। জ্ঞান, বেদেও যে জ্ঞানের কথা বলা হয়েছে, ঋষিরা তাই সেই জ্ঞানকে মন্ত্রদ্রষ্টা, তারা দর্শন করেছেন, তারা জেনেছেন। তার মানে এই নয় যে সেই জ্ঞানগুলো ছিল না, সেই জ্ঞান রাশি ছিল। সেই সমস্ত জ্ঞান রাশি হলেন স্বয়ং ভগবান। তাই বেদ হলো
ভগবানেরই, স্বয়ং ভগবান প্রকাশিত হয়েছেন বেদরূপে, এবং তার ভেতরে সেই জন্য বলছেন বেদানাম সামবেদস্মি, আমি হলাম সামবেদ। ঋক, সাম, যজু, অথর্ব, এর ভেতরে তিনি কেন সামকে বলছেন? অন্যত্র আমরা দেখব যজুর্বেদের কথা রয়েছে, প্রধান বলে দেওয়া হয়েছে, অগ্রগণ্য রয়েছে কোথাও কোথাও, কিন্তু এখানে কেন ভগবান সামবেদের কথা বললেন? সামবেদের বিশেষত্ব হলো এখানে সঙ্গীত, এখানে এটি সামগান, এখানে গীত হয়, এবং এই গীতের ভূমিকা সাধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য ভগবান এখানে বলছেন বেদানাম সামবেদস্মি, আমি হলাম বেদসমূহের মধ্যেই সামবেদ। সঙ্গীত প্রাধান্য, সেখানে সঙ্গীতের প্রাধান্য রয়েছে, কারণ সাম হলো গান, এটি গীত হয়, সেই কারণের জন্য ভগবান হলেন বেদসমূহের মধ্যে সামবেদ। আর দেবানামস্মি বাসব, তিনি দেবসমূহের মধ্যে, বাসব মানে ইন্দ্র, তিনি হলেন এই দেব সমস্ত কিছুর মধ্যে, দেবতাদের মধ্যে, দেবগণের মধ্যে তিনি হলেন ইন্দ্র। আবার ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, এখানেও একটু ইঙ্গিত আমরা পেয়ে যাব যে দেবতা দেবানামস্মি বাসবঃ, দেব শব্দের অর্থ হলো প্রকাশ, যা জ্ঞানকে প্রকাশিত করে, সেটিও হচ্ছে দেব। আবার দেবতা শব্দে আমরা যেমন স্বর্গের দেবতা বুঝি, সেটিও অর্থ। আবার যদি আমরা ব্যক্তি সাপেক্ষে এটিকে চিন্তা করি, তাহলে আমরা এর অর্থ এরকম পাবো যে এটি হলো ইন্দ্র, মানে ইন্দ্রিয়। কিরকম না, দেবানামস্মি বাসব, এই বাসব বললে আমরা এক ইন্দ্রকে, অর্থাৎ দেবতাদের মধ্যে ইন্দ্র, আবার এই প্রকাশশীল অর্থাৎ ইন্দ্রিয়দের ভেতরে তিনি হলেন মন, এবং সমস্ত প্রকাশশীলের ভেতরে তিনি হচ্ছেন ইন্দ্রিয় রূপে। এই যে শরীরটি কাজ করছে, এর মূল ভূমিকা কার রয়েছে? ইন্দ্রিয়ের, কারণ ইন্দ্রিয়গুলো দিয়ে কি করে? কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, তারই ভূমিকা অধিকতর, কারণ আমরা ইন্দ্রিয় দিয়েই এই সমস্ত কিছুকে কাজ করতে অথবা জ্ঞান লাভ করতে পারি। ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, এবং এই ইন্দ্রিয় সকলের ভেতরে গুরুত্বপূর্ণ হলো মন, কারণ মন ছাড়া এই ইন্দ্রিয়গুলোর কোনো ভূমিকা নেই, এবং এই জ্ঞান লাভ করা অথবা কোনো কর্ম সম্পাদনের জন্যে তাই মনের ভূমিকা হলো গুরুত্বপূর্ণ। এবং এই ইন্দ্রিয় সকলের ভেতরে ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, সমস্ত ইন্দ্রিয়ের ভেতরে আমি হলাম মন। ভূতানামস্মি চেতনা, ভূত সকলের ভিতরে, প্রাণী সকলের ভেতরে আমি হলাম চেতনা শক্তি। তাহলে 22 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন না, বেদানাম সামবেদস্মি, আমি বেদ সমূহের মধ্যে আমি হলাম সামবেদ। আর দেবানামস্মি বাসব, আমি হলাম ইন্দ্র, দেবতাদের মধ্যে আমি হলাম, দেবগণের মধ্যে আমি হলাম ইন্দ্র, এবং ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি, সমস্ত ইন্দ্রিয়ের ভেতরে, ইন্দ্রিয় কর্ম সম্পাদন করতে পারে মনের সঙ্গে সংযুক্ত হলে, তাই ইন্দ্রিয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তার সঙ্গে যুক্ত হচ্ছে মন এবং কর্তা অর্থাৎ কনসাসনেস বা চৈতন্য, তারপরে কর্ম সম্পাদিত হয়। সেই ইন্দ্রিয় সকলের ভেতরে আমি হলাম মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা, এই যে ভূত সকলের ভেতরে ভগবান হলেন স্বয়ং চেতনা। চেতনা শক্তি ছাড়া ভূত সকলের কোনো অস্তিত্ব নেই, কোনো অর্থ নেই। সেই জন্যে ভগবান হচ্ছেন ভূতানামস্মি চেতনা, তিনি হচ্ছেন এই সমস্তের চেতনা শক্তি। এগুলো সহজ, আমরা এগিয়ে যাই। রুদ্রাণাম শঙ্করস্যাস্মি, বিত্তেষু যক্ষ রাক্ষসাম, বসুনাং পাবকস্যাস্মি, মেরু শিখরিনামহম। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, রুদ্রাণাং শঙ্করস্যাস্মি, বিত্তেষু যক্ষ রাক্ষসাম,
বসূনাং পাবকস্যাস্মি মেরু শিখরিণামহম। 23 নম্বর শ্লোকে রুদ্রাণাম শঙ্করস্যাস্মি বিত্তেষু যক্ষ রাক্ষসাম বসূনাং পাবকস্যাস্মি মেরু শিখরিণামহম। তিনি আরো অর্জুনকে বলে যাচ্ছেন এই বিভূতি রূপে তার প্রধান প্রধান যেখানে তিনি বিভূতি রূপে প্রকাশিত হয়েছেন তার প্রধান প্রধান কিছু তিনি উল্লেখ করছেন। অর্জুনের জিজ্ঞাসার উত্তরে তিনি বিস্মিত হয়ে অর্জুনের এই যে জিজ্ঞাসা, কারণ ভগবান পূর্বে উল্লেখ করছেন যে তিনি সর্বব্যাপী রূপে সমস্ত কিছুতেই তার প্রকাশ রয়েছে, তাই অর্জুন জানতে চান, অত্যন্ত বিস্মিত হয়ে শুনছেন ভগবানের এই কথা এবং তিনি আরো বিস্তারিতভাবে শুনতে চান, সংক্ষেপে নয় বিস্তারিতভাবে আরো বেশি করে। কেন না বেশি করে অর্থাৎ সমস্ত কিছু শুনতে চান, খুঁটিনাটি সবই শুনতে চান। কেন না যেহেতু প্রীতিপূর্বকম, ভগবানের সঙ্গে তিনি প্রীতিপূর্বক যুক্ত হয়েছেন, ভগবানকে তিনি ভালোবাসেন। আমরা সংক্ষেপ কখন করতে চাই? যখন ভালোবাসি না। ওই যে পরীক্ষা পাশের কথা বললাম, যখন আমরা পরীক্ষার জন্য পড়ি তখন আমরা সংক্ষেপ করে পড়ি, যত কম পড়া যায়, কম পড়ে যত বেশি নম্বর পাওয়া যায়, কারণ সেখানে ভালোবাসা নেই। ভালোবেসে পরীক্ষা কেউ দেয় না, ওটা পড়া কোনো রকম করে পরীক্ষা দিতে হবে, সেই কারণের জন্য যত সংক্ষেপে পড়া যায়, অল্প পড়ে বেশি নম্বর পাওয়া। কিন্তু এখানে ভগবান এই যে বিভূতির কথা বলছেন, অর্জুন জানতে চান বিস্তারিতভাবে, তিনি আরো বেশি করে জানতে চান খুঁটিনাটি, কারণ তিনি তাকে ভালোবাসেন। যে যাকে ভালোবাসে তার সম্পর্কে তার আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছে আর অনেক বেশি, তাই তিনি তা শুনতে চান। ভগবান তা খুঁটিনাটি শুনতে চান, কিভাবে তিনি রয়েছেন, তার কি কি প্রকাশ, কোথায় তাকে পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি নানা কথা, এবং সেগুলো তিনি বলছেন ভগবান। সেই প্রসঙ্গে বা সেই কথার প্রেক্ষিতে ভগবান তার যে প্রধান প্রধান বিভূতির সর্বব্যাপী রূপে তিনি রয়েছেন, কিন্তু তার প্রধান প্রধান কিছু উপমা হিসেবে অর্জুনের কাছে সেগুলোকে তিনি তুলে ধরছেন বা বলছেন। তাহলে আমরা 23 নম্বরে কি দেখতে পেলাম না রুদ্রানাম শঙ্করস্যাস্মি, তিনি হলেন এই একাদশ রুদ্রের মধ্যে তিনি হলেন শঙ্কর। বলছেন শঙ্করস্যাস্মি, ভগবান হলেন রুদ্র সকলের মধ্যে, রুদ্রানাম একাদশ রুদ্রের মধ্যে। একাদশ রুদ্রের নাম রয়েছে, এটি হলো অজ, একপাদ, অহিব্রহ, বিরূপাক্ষ, সুরেশ্বর, জয়ন্ত, বহুরূপ, ত্রম্বক, অপরাজিত, বিবস্বত ও হয়। এইগুলো হলো একাদশ রুদ্রের নাম। একাদশ রুদ্রের মধ্যে ভগবান হলেন শঙ্কর। বিত্তেশ যক্ষ রাক্ষসাম, বিত্তেশ মানে কুবের, বিত্ত শব্দের অর্থ হলো কুবের, বিত্ত ঈশ বিত্তেশ। তিনি হলেন যক্ষ রাক্ষসাম, যক্ষ এবং রাক্ষসগণের মধ্যে তিনি হলেন কুবের। বসুনাং পাবকস্যাস্মি, ভগবান তার যে বিভূরূপে তিনি সর্বব্যাপী রয়েছেন তার কিছু কিছু উপমা হিসেবে বলছেন। বসুদের মধ্যে আমি হলাম অগ্নি, বসুগণের মধ্যে আমি অগ্নি। বসুনাম পাবকস্যাস্মি, তিনি হলেন পাবক। বসুনাম পাবক অর্থাৎ ভগবান বসুদের মধ্যে অগ্নি, এবং মেরু শিখরিণামহম, শিখরী মানে শিখরযুক্ত অর্থাৎ পর্বত সমূহ, পর্বত সমূহের মধ্যে তিনি হলেন সুমেরু পর্বত, মেরু সুমেরু, ভগবান হচ্ছেন সুমেরু পর্বত। শিখরী নাম, তিনি পর্বত সমূহের মধ্যে তিনি হলেন সুমেরু পর্বত। তাহলে আজকে আমরা যে অংশগুলো আলোচনা করলাম, অর্থাৎ ভগবদ গীতার যে অংশটুকু আজকে আমরা দেখলাম,
তাকে যদি আমরা একসঙ্গে একটু আলোচনা করে নিই তাহলে কেমন দাঁড়াবে। অর্থাৎ মূলত আজকে আমরা দেখলাম 19 থেকে যদি 23 নম্বর পর্যন্ত দেখি, তাহলে ভগবান প্রথমে এই অধ্যায়ের শুরুতে তিনি অর্জুনের প্রতি প্রীতিযুক্ত হয়ে অর্জুনের মঙ্গলের জন্যে তার সর্বব্যাপী রূপটিকে তুলে ধরেছেন, এবং অর্জুন শুনেছেন এত সময় পর্যন্ত। শোনার পর তার আকাঙ্ক্ষা আরো বেড়েছে, তিনি আরো জানতে চান। ফলে অর্জুন যখন ভগবানের এই সমস্ত বিভূতির কথা শ্রবণ করেছেন, শুনেছেন, আরো তিনি বিস্তারিতভাবে শোনার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তখন ভগবান বলছেন যে তার এই যে বিভূরূপে সর্বব্যাপী রূপে তার প্রকাশ, এটি বিস্তারিতভাবে বলা তার পক্ষে সম্ভব নয়, কারণ সমস্ত কিছু জগতের এত খুঁটিনাটি এত কিছু রয়েছে এখানে, তা বলা সত্যি অসম্ভব। কিন্তু যেহেতু অর্জুনের জিজ্ঞাসা কৌতূহল, তিনি জানতে চান এবং তিনি যথার্থ ভক্ত, তাই তিনি তাকে বলছেন, এবং তিনি বলছেন যে আমি প্রাধান্যত বলবো, প্রধান প্রধান যেগুলো সেগুলোই বলবো, কারণ এগুলোর কোনো অন্ত নেই, এগুলোর শেষ নেই। এই বিভূতি অনেক রয়েছে, কারণ মানুষই কত রকম, পশু পাখি, গাছপালা, জীব, পাহাড় পর্বত, নদ নদী, কত কিছু রয়েছে এই ব্রহ্মাণ্ডে। সেগুলোকে একটি একটি করে যদি এরকম ভগবান বলতে থাকেন, সে মানে এখনো চলতে থাকবে, হয়তো সেই 5000 বছর আগে থেকে শুরু করলে এখনো সেটি চলতেই থাকবে। তাই ভগবান কি করলেন, অর্জুনের কৌতূহল নিরসনের জন্যে তাকে প্রাধান্যত প্রধান প্রধানগুলো বলছেন। দিয়ে কি বলছেন না, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ অহম আদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্তম। আমি হলাম আদি, মধ্য এবং অন্ত। এই সমস্ত ভূত যা দেখছে, ভূত মানে উদ্ভূত, যা উৎপন্ন হয় প্রাণী সকল, এর আমি হলাম আদি এবং আমি হলাম অন্ত এবং মধ্য। মধ্যটুকু আমাদের কাছে প্রকাশিত, আদি এবং অন্ত এ দুটো আমরা কেউ জানি না। অর্থাৎ এই প্রকাশ যখন হয়ে পড়ে তখনই কেবলমাত্র আমরা তাকে দেখতে পারি বা বুঝতে পারি, কিন্তু তার পূর্ব এবং পরবর্তী অংশটুকু আমরা অজ্ঞাত, আমরা জানি না। জানি না মানে এই নয় যে সেটি নয়। ভগবান সেন বলছেন অহম আদি, আমি আদি, আমি মধ্য এবং আমি হলাম ভূতানাম অন্ত, আমি হলাম অন্ত। আদিত্যানাম অহং বিষ্ণু, আমি দ্বাদশ আদিত্যের মধ্যে আমি হলাম বিষ্ণু, এবং জ্যোতিষাম, জ্যোতি সকলের ভেতরে আমি হলাম অংশুমান রবি, দীপ্তিমান আমি হলাম রবি সূর্য, এবং মরুত সকলের ভেতরে, মরুতের মধ্যে 49 মরুতের মধ্যে আমি হলাম মরিচি, মরিচি রূপ যে বায়ু, আমি হলাম সেই আবহ বায়ু। আর নক্ষত্রের মধ্যে আমি হলাম চন্দ্রমা। বেদানাম সামবেদস্মি, আমি হলাম বেদসমূহের মধ্যে আমি হলাম সামবেদ, এবং দেবতাদের মধ্যে আমি হলাম বাসব বা ইন্দ্র, এবং ইন্দ্রিয়াণাং মনস্যাস্মি, আমি হলাম ইন্দ্রিয় সকলের মধ্যে আমি হলাম মন। ভূতানামস্মি চেতনা, আমি ভূত সকলের ভেতরে, প্রাণী সকলের ভেতরে আমি হলাম চেতন শক্তি, এবং রুদ্রাণাম শঙ্করাস্মি, 11 রুদ্রের মধ্যে আমি হলাম শঙ্কর। বিত্তেশ যক্ষ রাক্ষসাম, যক্ষ এবং রাক্ষস গণের মধ্যে আমি হলাম কুবের। বসুনাং পাবকস্যাস্মি, আমি হলাম বসুদের মধ্যে অগ্নি। আর শিখরিণাম অহম মেরু, আমি পর্বত সকলের মধ্যে আমি হলাম সুমেরু পর্বত। তাহলে ভগবান এই বিভূতি যোগের ভেতরে তার বিশেষ বিশেষ রূপে যেখানে তিনি প্রকাশিত হয়ে রয়েছেন, যে যে বিষয়ের ভেতরে ভগবানের প্রকাশ অধিকতর, সেই কথাগুলোই অর্জুনকে বলছেন। যদিও তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভেতরেই অনুষ্ঠিত হয়ে রয়েছেন, এমন কোনো বস্তু নেই এই ব্রহ্মাণ্ডে যেখানে ভগবান নেই।
ক্ষুদ্র থেকে বৃহৎ যত বস্তুই আমরা দেখতে পাই অথবা দেখতে পাই না, সমস্ত বস্তুর ভেতরেই ভগবান রয়েছেন। কিন্তু অর্জুনের প্রশ্নের উত্তরে, অর্জুনের আকাঙ্ক্ষায়, জানার আগ্রহে ভগবান প্রাধান্যত প্রধান প্রধান অংশগুলোকে বলে তিনি যেন সমগ্রের ধারণা দিচ্ছেন যে তুমি প্রধান প্রধানভাবে এইটি দেখে নাও, এইভাবে দেখে তুমি সমগ্রের একটি ধারণা করো সমস্ত কিছু। এটি যেন সেই পদ্ধতি যেখানে একটু একটু করে দেখা হচ্ছে, দিয়ে সমগ্রের একটি ধারণা করা হচ্ছে। একটি পাত্রে যেখানে সম্পূর্ণভাবে লবণাক্ত জল, লবণ যেখানে সম্পূর্ণ জলের মধ্যে মিশে গিয়েছে, আমরা যেন একটু একটু করে টেস্ট করছি। ভগবান যেন এই কথা বলছেন, দেখো আমি পর্বত সমূহের মধ্যে সুমেরু পর্বত, ওখানে একটু টেস্ট করা হলো। আমি এই ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন। এইভাবে ভগবান বলছেন, মানে এখানে একটু টেস্টিং, এখানে একটু টেস্টিং, এখানে একটু টেস্টিং, দিয়ে কনক্লুশন কি, এই সব কিছুর ভেতরে আমি আছি। এইটি হলো সিদ্ধান্ত। আমরা যেন একটু একটু করে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখছি। এটি একটি জ্ঞান লাভের পদ্ধতি। তর্কশাস্ত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয় যে আমরা এই করে একটি সিদ্ধান্ত নিচ্ছি, এখানে এই হয়, ওখানে যেমন বলা হয় রাম মরণশীল, যদু মরণশীল, শ্যাম মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। ঠিক সেইভাবে সেই পদ্ধতি অনুযায়ী যে এখানেও তিনি রয়েছেন, এখানেও রয়েছেন, এর ভেতরে রয়েছেন, এর ভেতরে রয়েছেন, অতএব সিদ্ধান্ত হলো ভগবান সমস্ত কিছুর ভেতরে রয়েছেন। পরিষ্কার? আজকের আমরা এখানে অনুধ্যান রাখছি।